ইকরা হলো কান্নাকাটি করতেছে, শুই দিছে তো এজন্য অনেক বেশি কান্নাকাটি করতেছে। আবার আগে সবসময় হলো পানি খেতে হয়, না হলে অনেক সময় হয় কি গলার থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কি কি প্যান্ট টাইট লাগে? প্যান্ট হ্যাঁ, এই প্যান্ট বলে টাইট লাগে। আজকে শুই দেওয়ার পর থেকে ইকরা যে কথা বলতেছে, ক্যাঁ 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 করতেই আছে। ও এত করে শুধুমাত্র রাত 3টা বা 2টা 12টার দিকে এরকম করে, কিন্তু আজকে আনার পর থেকে, হাসপাতাল থেকে আনার পর থেকেই ছিল ক্যাঁ ক্যাঁ করতেছে, অনেক কথা বলতেছে। মানে আমার ভাষায় তো এটাই কথা না। ইকরা আম্মা রান্না করবো, রাইখা দাও। কি রান্না করবো আজকে তাহলে? ডাল ভাজি আছে। মুরগি তো কালকে খাইলামই। তোমরা যে কি খাইবা আমি তো বুঝি না। তোমরা দুইজনই তো একটা জিনিস তোমরা দুজনই তো খাও না, তাহলে মুরগির মাংস একটু রাখো, বাইজা দেই, বাইজা বোনা করে দেই। হ্যাঁ তুমি শুধু আমার ই করে দিয়ে রাখো, আমি মশলা দিয়ে মাখাবো না, রাখো। হ্যাঁ ওরা হলো ছাদে গেছে, দেখি যায় দেখি কি করে। তো আজকে দুপুর রান্না জলপাই দিয়ে আর ডাল রান্না করবো, মুরগি মাংস ভাজবো, বাকিটা জানি না আর কি করবো। আর না আপ দিয়ে যে ইকরা নিয়ে আসছি। কি করো তোমরা? কই তোমরা? এই দেখে কারা নিয়ে আসছি। আল্লাহ কান্না কান্না ই কত চিলে যাচ্ছে, ক্যাঁ ক্যাঁ ফুকি দেখে ফেলেছি, হাই দেখে ফেলেছি। তোরা সাথে কি করো? যখন আমি সিঁড়িতে আসছি না, হ্যাঁ মুক্ত আকাশ দেখা খুশি হয়েছে, বুঝছো? উঠতে চাইতেছে, উঠতে দেখা যায়, পারতেছে না যাইতে কোথাও, ওই উঠতেছে। এখন হচ্ছে গিয়ে একটু রিল্যাক্স করতেছে, মানে এরকম উঠছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় খাঁচা ই করতেছে। তো এর আগে তুমি নিয়ে আসবে না? হ্যাঁ কিন্তু এই পাখিগুলো না আকাশে ছাড়লে বাঁচে না, মারা যায়। আমার বাসায় ছিল না, ওগুলা মারা গেছে। আস্তে 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 ব্যথা হবে। মারা ফেলা আমি যে আমার বাসায় ছিল না, যেটা ওটা থেকে ছাদে মারা গেছে, পরে ছুইটাই গেছিল গা, পরে ছাদে মরা পাইছি। পাখির রোদ খাওয়াইতে নিয়ে আসছি, যাওয়ার জন্য ছটফট করতেছিল, এটা আমার কাছে খারাপ লাগছে। যাওয়ার জন্য ওরা বাচ্চা দিলে না, ওদের বাচ্চা একটা আমি টেম্প করবো, তখন আমার কথা মতো উঠবে, আমি এখানে রেখে দিব, ছেড়ে দিব, যখন আমি চলে আসবো। গার্জিয়ান মনে করো তোমারে। ইকরা তুমি কি দেখো? ইকরাও দেখতেছে, ইকরাও শান্ত হয়ে গেছে, রুমের মধ্যে ক্যাঁ ক্যাঁ করতেছিল। অনেক রোদ, গরম অনেক। রোদ খাবা ইকরা? ভিটামিন আসে, এই যে দুপুরবেলা ভিটামিন নেবো। রোদ মানেই রোদ, যখন ইচ্ছা রোদ মানে ভিটামিন, এটাই করতেছে বাবু। থাকতে পারবা, হ্যাঁ এখন তুমি একটু অল্প থাকতে পারবা। এই হ্যাঁ চুলনি দেওয়ার মতো না মা। আসো, এ আসবা নাকি থাকবা? আর একটু থাকবা? ওই যে উঠতেছে, ওই যে উঠতেছে। খুব সুন্দর সাউন্ড করে সকাল সকাল, হ্যাঁ ভালো লাগে, খুব চিল্লাপাল্লা করে, সুন্দর মিষ্টি সাউন্ড। সবচেয়ে বেশি মিষ্টি সাউন্ড হচ্ছে কি আমাদের দেশি ঘুঘু পাখি আছে না, মাশাআল্লাহ, ওগুলো পারে দুইটা, ওই যে শব্দ করে যে ঘুঘু, এত সুন্দর ডাক দেয়, ওদের ডাক খুবই মধুর লাগে। ওই যে আমাদের পুতুলটা ওই যে ইয়ে ছাদে, আমি কি ওরা দেখলে বলবো না পাখি না, আমি চাইলে আমি ছাদে যাই নিয়ে আসতে পারি, ওই ছাদে যায়া এদিক দিয়ে লাভ দিয়া না, কিন্তু নিচ দিয়ে দেখা যায় কিন্তু অনেক কাছাকাছি, কিন্তু ইয়ে আছে কি দূর আছে, পড়লে মরে যাবো গা, পড়লে মরে যাবে, কিন্তু যাওয়া যাবে, এটা আমারই দূর না। এই যে ইকরা, এই গেঞ্জিগুলো পরাইলে না বাচ্চাদের, মানে মেয়ে বাচ্চাদের ছেলে ছেলে লাগে। মনে হয় গেঞ্জিগুলো ছেলেরা বেশি পরে, আমি আপনার এই গেঞ্জিগুলো পরাইতেই পারি নাই, মানে শীতের সময় ছিল ওরকম পরাইতে পারি না, কিন্তু ইকরা তো মাশাআল্লাহ
কয়টা 4-5টা 8টার মতন পড়ে ফেলছি, 4-5টা নষ্ট হয়েছে অভাবই নাই। আর ঘরের মধ্যে আরো 8টা রয়েছে, মানে ওইগুলো ধুইয়া দিতে হবে। আর এগুলো বেশি দিন থাকে না, মানে একবার দুবার পড়লেই নষ্ট হয়ে যায়। 12টা নষ্ট করছে, আরো 6টা আছে নষ্ট হয়ে যায়, মানে ময়লা অনেক বেশি ময়লা, 2 দিন পড়লেই ফালাই দিতে হয়। একদম ময়লা হয়ে যায় ওয়ান টাইমের। তুমি কোনটা বানাতে পারো? এজন্য তো আমি যে এই গেঞ্জিগুলো কিনি, যেগুলা ওয়ান টাইম না ইউজ করা যায়। আব্দে কিন্তু সকাল সকাল আজকে গোসল করে ফেলছে। ইকরারে আজকে গোসল করানো যাবে না, কারণ আজকে তো শুই দেওয়া হয়েছে ইকরারে। চলো, পাখি কত সুন্দর উঠতেছে, এরকম মনে যাচ্ছে এখানে রাখা যায়। আর এই ছাওয়া রাখা যাও, পরে এসে নিও। এই যে ছাওয়া রেখা যাও, এখানে রেখা যাও, খেলুক। কি কর আব্দে? পাপা পাখিটা তুমি পারবে? যাও তো দেখিতে পারো কিনা। আসো তো এখানে। আরে না, আমার মেয়ে পারবে না। আমার মেয়ে দেখি 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 পারবে না মা। আল্লাহ অনেক ভারী তো। হ্যাঁ ছাওয়া রেখা দিই, পরে এসে। না না না, এই যে এখানে থাকো তোমরা, চলো আমরা যাই। ও খেলুক, খুশি হয়েছে অনেক। আসো। অনেক খুশি হয়েছে। ওরা খেলুক, আসো। চলো 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 চলো, আমরা যাই, বাসে যাই। তুমি পাখি নিয়ে যাবে না? হ্যাঁ পাখি নিয়ে যাবো, এখন না, পরে। চলো চলো, হ্যাঁ পরে। ও পাখি, তোমাকে রেখে গেলাম। একটা গান আছে না, পাখি রে তুই। পাপা কোন মুভি কই রাখতেছ? বেশি আজকে অনেক বেশি রোদ পড়ছে, ছাদে থেকে আসলাম তো বললাম যে কালকে বাজার করে হলো লেবু আনছে, আমি বললাম তো আমাকে একটু শরবত করে দাও। আর এখনো পর্যন্ত আমি দুপুরে রান্না করতে যাই নাই। আপা কি কি রান্না করছে আমি জানি না। ও আপা আজকে একটা তরকারি রান্না করছে বলছে আমারে। এই যে দেখেন, ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করছে। আপা যে ডাটা নিয়ে আসছিল, ওই ডাটা মাংস দিয়ে বলে খুব মজা লাগে। আর খুব মোটা তো ডাটাটা, একদম আলুর মতো লাগে। আমি একটু খায় ট্রাই করছি যে আপা কি রান্না করছে দেখি, একদম আলুর মতো। যেটা আপু বলছিল যে মাংস দিয়ে নাকি বলে রান্না করছিল, আমি কখনো মাংস দিয়ে ডাটাটা খাই নাই। ওটা একদম আলুর মতো ডাটাটা, মোটা, এই জন্য হয়তো রান্না করছিল। দেখলাম ভালোই লাগে। আপা হলো জলপাই দিয়ে ডাল সেদ্ধ করছে, এখন বাগার দিবেও আমি। আর এখানে মাংস রাখছে, মাংস হলো আমি ভাজবো। মাংস রান্না একদম পছন্দ করি না, এখন সে মাংসটা ভাজবো, তাহলে আমাদের দুপুরে রান্না শেষ। কি করো, সেকা দিবা? ও আমার থেকে কেমন যেন লাগে, মানে মুখে গেলে না, মানে কি যেন আছে, খিটবিট খিটবিট লাগে। আর এমনি একটু পরিষ্কার থাকলে খুব ভালো লাগে। হ্যাঁ ওইটাই বোঝো না, আমি ওষুধ খেতে পারি না, এই যে ইয়ার কারণে। বেলের শরবত খাই না, ওই গোটা গোটা থাকে দেখা। আর ওইভাবে বানাতে গেলে অনেক সময় লাগে, কিন্তু সেই কাই করতে গেলে সময় লাগে, খাইতে তো পারতেছি। সেই মজা। আবদিয়া কই তুমি? আবদিয়া কই, এর রুমে নাই? আবদিয়া আসো আসো, শরবত খাবানি, আসো। দেখো তো মজার শরবত, যেটা আমরা বাইরে যেয়ে খাই। আচ্ছা 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 আচ্ছা। এই টাইমে রুম অনেক গরম থাকে না। ওই যে কিসে দাঁড়াও, এই আবদে কিসে? নখ নখ মুখে দেয় না, নখ আমার আবদের হাতে নখ বড় হইতেই পারে না, দাঁত দিয়ে ই করে লয়। এটা করবা না, করবা না, বুঝলা আবদিয়া? অনেক ঠান্ডা, খুব মজা হয়েছে। না একলা কি ঘুমাইছে? তুমি ঠান্ডা রুম থেকে আসলো কে? আসছো কে? এমনি ওই রুমে শয়তা, অনেক গরম তো, গরম পছন্দ করে না তো। অনেক মজা হয়েছে শরবতটা। খাইছো আবদিয়া? যাও তাহলে, আর খাবা?
আর খাবা? তাহলে আমি একটু খাইয়ে দিই, তুমি তো পরে খাইও। হ্যাঁ আপনার পছন্দ হয়েছে, এটা তো কিছু বলতেছ না। আম্মু পাখি দেখবা আর খাবা? পরে দে, আগে এখন খাইয়া শেষ করো। এখন না সাদা যাওয়া লাগবে না, তো আমি রান্নাটা শেষ মানে শুরু করি। তুমি কি করবা? গ্লাস ওটাও না গাই খেয়েছে। ডাল বাগার দিয়ে দিচ্ছি, আর এখন হলো আমি করলা ভাজিটা করবো। করলাটা ওদিন কাজ আনছে তো পাইকে গেছে ফ্রিজে রাখতে, না পাই না কাইটা গেছে। আজকে করলা ভাজি করার কথা ছিল না, কিন্তু করলাটা নষ্ট হয়ে যাবে এই জন্য হলো কাইটা গেছে। তারপর হলো এখানে ডালটা বেড়া নিতেছে, আর আমি হলো যে এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়া মুরগির মাংস দিয়ে রান্না করবো। এই যে অলরেডি মাছের তরকারি একটা আপা রান্না করছে সকালে, ডাল ভাজি আর একটু মাংস টমেটো দিয়ে রান্না করছি। চচ্চড়ি করি, ঝোল ঝোল আসলে খাইতে মন চায় না। মাংসটাই, মুরগির মাংসটাই মনে করো যে নুডলস রান্নার জন্য আর মাংস ভাজার জন্য আমাদের প্রয়োজন পড়ে, রান্না খাইতেই মন চায় না। কিন্তু অনেক সময় হয় কি রান্নার কিছু খুঁজা পাই না, তারপর একটু মুরগির মাংস রান্না। এছাড়া মনে করেন মুরগির মাংস রান্না করতে মন চায় না, মানে কিছু নাই কি করব, এর জন্য রান্না করি। মুরগির মাংসটা খাইতে মন চায় না ভাজা আর ছাড়া। একদিন মুরগি আই না ওই চিকেন বল ই করতে হইব, বানাইতে হইব। হ্যাঁ হ্যাঁ আমার একদিন বানাইতে হইব, মানে ফ্রিজিং করে রাখা দিলে পরে খাওয়া যাবে। বেশি করে একদিন আনতে হইব। বলে না মাদুরি ছিল বিয়ে, বিয়ে দাওয়াত দিছে। ও দুষ্টামি করে, হাসাই কিনা কিন্তু যাবে। তরকারি রান্না করা শেষ, দেখেন। হলো কান্নাকাটি করতেছে, শুরু দিছে তো এই জন্য অনেক বেশি কান্নাকাটি করতেছে। এইখানে হলো আজকে টমেটো দিয়ে রান্না করছি মুরগির মাংস। এখন হলো ভাত খাবো। তেল অনেক বেশি পড়ছে না, আমি বলছিলাম পোড়া পোড়া করবো, আমি ওর ফ্রেশ হইতে গেছি ওই জন্য পোড়া পোড়া হয় না, আরো পোড়া পোড়া করতে হয়। পোড়া পোড়া করলে এটা চাটনি তো খুব মজা হয়, টমেটো দিয়ে রান্না করছি তো ভালো লাগে। তাহলে দাও আরেকটা চুলা জ্বালায় দাও। এটা মজা হয়েছে, ওটা আর একটু স্বাদ। আসো আসো ভাত খাবো আমরা। খাবারের আগে সবসময় হলো পানি খেতে হয়, না হলে অনেক সময় হয় কি গলা থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সবসময় বলি বাবুর, কিন্তু বাবুর মনে থাকে না। আমি আবদের সবসময় হলো পানি খাওয়াই, আমি নিজে পানি খাই, তারপরে ভাত খাওয়া শুরু করি। এই যে আপার হচ্ছে তরকারি, আপার ডাটা দেওয়া রান্না করছে, দেখছো ডাটা অনেক মজার, আলুর মতো লাগতেছিল আমাকে স্বাদটা। তুমি না বললে মাংস দিয়ে, এদি মাছ দিয়ে, মানে মাংস দিয়ে আপারা রান্না করে খাইছে, আমাকে বলছিল।
কলিজা খাবা তুমি? প্রথম অর্ধেক রাখবো? অবশ্যই। আমি অর্ধেক দিলাম, তোমার অর্ধেক দিলাম। খাবারের চয়েস মোটামুটি এখন আমাদের একই। এতদিন দেখি না, এখন দেখি যে মোটামুটি আমার পছন্দ একই জিনিস। এক জিনিস নিয়ে এসে কারাকারি লাগাই দিই।